আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে টের পাবেন মৃত্যু আসন্ন। শুরু করা যাক আলোচনা। গরুড় পুরাণ মতে মৃত্যু সংক্রান্ত এই বক্তব্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত। এখানে কৃষ্ণ জানিয়েছেন ব্যক্তির মৃত্যু তার কর্মের উপর নির্ভরশীল, অর্থাৎ ইহজীবনেই কর্মফল অনুভূত হয়। জন্ম নিশ্চিত কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও মৃত্যু যে এক সুনির্ঘাত বিষয় তা কেউ অস্বীকার করতে পারে না। জীবজীবনে এই ঘটনা অনিবার্য জানা সত্ত্বেও মৃত্যুকে আমরা ভয় পাই। ঠিক কেন পাই তা আমরা হয়তো নিশ্চিতভাবে বলতে পারবো না। তবে এই মৃত্যু ভয় আমাদের ক্রমাগত তাড়া করে বেড়ায়। উপনিষদ বলছে, পারত মৃত্যুকে অবলুপ্ত করো, অর্থাৎ মৃত্যু সংক্রান্ত যাবতীয় দ্বিধা, ভয়, শঙ্কার অবসান ঘটাও। কেবল বেদান্ত নয়, মৃত্যুতীর্ণ জীবনের কথা বলে গিয়েছেন পুরাণকাররাও। বিশেষ করে গরুড় পুরাণে মৃত্যুর বিষয়ে বিস্তৃত আলোচনা রয়েছে। গরুড় পুরাণ মতে মৃত্যু সংক্রান্ত এই বক্তব্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত। এখানে কৃষ্ণ বলেছেন ব্যক্তির মৃত্যু তার কর্মের উপর নির্ভরশীল। সদাচারী এবং ঈশ্বর বিশ্বাসী মানুষের মৃত্যু শান্তিপূর্ণ। যে ব্যক্তি জীবনে প্রভূত দুষ্কর্ম করেছেন, স্বার্থপরায়ণ হয়ে থেকেছেন, আধ্যাত্মিকতার দিকে দৃকপাত করেননি, তাদের মৃত্যু দারুণ যন্ত্রণাময়। যে ব্যক্তি মিথ্যাভাষী, বিশ্বাসভঙ্গকারী এবং লালসাপূর্ণ জীবনযাপন করেছেন, তার মৃত্যুও হবে সবথেকে কর্দজ উপায়ে। এমনকি তিনি জানতেই পারবেন না কখন তিনি মারা গিয়েছেন। এরপরে মৃত্যুর কিছু পূর্ব লক্ষণে জানিয়েছেন গরুড় পুরাণ। তাতে বলা হয়েছে, মৃত্যুর আগে মানুষের ক্ষুধা, তৃষ্ণা কমে আসবে, প্রিয় খাদ্যে তার রুচি থাকবে না। মৃত্যু আসন্ন হলে মানুষের স্বভাবজাত কৌতূহল, আশ্চর্য হওয়ার ক্ষমতা ইত্যাদি কমে আসবে। মৃত্যুর আগে শরীর স্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়বে, কথা কমে আসবে, উৎসাহ কমে আসবে, চিন্তার স্রোত নিয়ন্ত্রিত থাকবে না, স্বাভাবিক কথা বন্ধ হয়ে প্রলাপ শুরু করবে, নিজেকে সংসার থেকে বিচ্ছিন্ন করে ফেলতে ইচ্ছে হবে, প্রায়শই দেহকে হালকা বলে বোধ হবে। এতটাই হালকা লাগবে যে মাঝে মাঝে দেহবোধ লুপ্ত হবে। আবার গরুড় পুরাণে এমনও বলা হয়েছে যে যখন মানুষের মৃত্যুর আসন্ন হয় তখন মানুষ ছটফট করে এবং প্রলাপ বলতে থাকে। এসব কিছু লক্ষণ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাই মৃত্যুর আগে অবশ্যই আমরা হরিনাম করব, ভগবানের সাথে যুক্ত থাকব। আজ এ পর্যন্তই। যারা নতুন এই চ্যানেলটিতে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।